বর্তমানে সারা দেশে ভোটার সংশোধন সহ নাগরিকত্ব প্রমাণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে হইচই সৃষ্টি হয়েছে। ঠিক এমন সময় ভারতীয় বাসিন্দাদের মধ্যে অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে তাদের জন্ম সার্টিফিকেট এখনো করা হয়নি। অনেকে রয়েছেন যাদের বয়স পার হয়ে গেছে অথবা কোনো কারণবশত জন্ম সার্টিফিকেট সময় মতো বানাতে পারেননি। এবার তাদের জন্য দেরিতে জন্ম সার্টিফিকেট বানানোর সুযোগ করে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ডিলে বার্থ সার্টিফিকেট বানানোর সুযোগ দেওয়া হচ্ছে। অনেক সময় নানা কারণে শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই জন্ম সনদ তৈরি করা হয় না। যদি জন্মের 1 বছর পেরিয়ে যায় তবে সেটিকে ডিলেড রেজিস্ট্রেশন হিসাবে ধরা হয়। এই পরিস্থিতিতে জন্ম সনদ পেতে হলে আপনাকে বিশেষ কিছু ধাপ অনুসরণ করতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন হয়ে থাকে। কারা পড়েন এই ডিলেড ক্যাটাগরিতে? যদি কারো জন্মের 1 বছরের বেশি সময় পার হয়ে থাকে এবং এখনও জন্ম নিবন্ধন না হয়ে থাকে তবে তার ক্ষেত্রে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনপত্র নির্ধারিত ফর্মে দেরিতে জন্ম নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। বাবা মা অথবা প্রাপ্তবয়স্ক আবেদনকারীর স্বাক্ষরিত হলফনামা, যাতে জন্মের পরিচয়পত্র, সময়, স্থান, পরিস্থিতি বর্ণনা করা থাকবে। জন্ম প্রমাণ আবেদনকারী ও সন্তানের আধার, ভোটার আইডি, হাসপাতালের জন্ম প্রমাণপত্র, ডাক্তার দায়ের লিখিত প্রমাণ অথবা হাসপাতাল ডিসচার্জ সার্টিফিকেট থাকতে হবে। স্থানীয় গ্রাম প্রধান, কাউন্সিলর বা স্থানীয় বাসিন্দারা স্বাক্ষরিত ঘোষণাপত্র, জন্ম সংক্রান্ত প্রত্যয়নপত্র তথ্য যাচাইয়ের জন্য লাগবে। আবেদনপত্র ও সকল ডকুমেন্ট স্থানীয় পৌরসভা, পৌর সংস্থা বা পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পৌরসভা বা ব্লক বা জেলার ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের অনুমোদনের জন্য অপেক্ষা। যদি জন্ম 1 বছরের বেশি পুরনো হয়ে থাকে তাহলে আবেদনপত্রটি সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে অনুমোদনের জন্য। ম্যাজিস্ট্রেট ডকুমেন্ট যাচাই করে অনুমোদন দিলে তবেই জন্ম সনদ ইস্যু করা হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার বিডিও, এসডিও বা এসডিএম অফিসে থেকে আপনাকে শংসাপত্র বা অনুমতি নিতে হবে। শহর অঞ্চলে হলে এটি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসের দ্বারা পরিচালিত হয়ে থাকে। লেট ফি, যেহেতু আপনি দেরিতে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছেন সেই জন্য লেট ফি লাগবে। জেলাভেদে 100 থেকে 500 টাকা আলাদা আলাদা হতে পারে। অনেক ক্ষেত্রে এভিডেভিটের নটারি ফি আলাদা দিতে হয়। যাচাই প্রক্রিয়া, ম্যাজিস্ট্রেট অথবা কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনুমোদন দেবেন। স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের সুপারিশ এক্ষেত্রে অনেক কার্যকর হয়ে থাকে। এই ফর্মুলায় গেলে কতদিন পর জন্মসনদ হাতে পাওয়া যায়? সাধারণত ডিলেড রেজিস্ট্রেশন 10 থেকে 30 দিনের মাথায় আপনার হাতে পেয়ে যাবেন, যদি আপনার সমস্ত ডকুমেন্টপত্র ঠিকঠাক থাকে। কোথায় যোগাযোগ করবেন? গ্রামীণ এলাকায় স্থানীয় পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যেতে হবে এবং শহরে পৌরসভা বা কর্পোরেশন অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। আপনার বয়স যদি 1 বছর পেরিয়ে যায় এবং এখনো পর্যন্ত আপনার জন্ম সার্টিফিকেট তৈরি করা না থাকে তাহলে আপনার জন্য এটি সেরা সুযোগ হতে চলেছে, কেননা রাজ্য সরকার বিশেষ ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এর জন্যই বিশেষ কিছু ডকুমেন্ট জমা দিয়ে অনলাইনে আবেদন করে আপনার জন্ম সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। সামান্য কিছু ফি জমা করতে হবে এবং সঙ্গে কিছুদিন সময় দিলেই এই ডকুমেন্টস হাতে পাওয়া যায় সহজভাবে। এরই সাথে বলে রাখি, আপনি সরাসরি পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন, যেখানে আপনি সহজভাবে সমস্ত বিষয় জানতে পারবেন। আপনি যদি জন্ম সার্টিফিকেট বানানোর অপেক্ষায় থাকেন তাহলে উপরিক্ত প্রক্রিয়াটি অবলম্বন করে একবার দেখতে পারেন। রাজ্য সরকার সুযোগ দিচ্ছে, তাই হাতছাড়া করবেন না। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি তথ্য সহজ ভাষায় জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পর্দায় চোখ রাখুন।